প্রিয় সম্মানিত সভাপতিবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি আছেন ভালো। তাই আজ আসতে পেরেছেন এই মহিমায়। খুবই দুঃখের সাথে বলতে হয়, আজ মুসলিম উম্মাহ আজ নির্যাতিত পৃথিবীর প্রায় জায়গায়। মনে আছে সিরিয়ার সে শিশুর কথা, যিনি শহীদ হওয়ার সময় বলেছিলেন, আমি সব বলে দিব আমার রবের কাছে গিয়ে। মাঝে মাঝে রাতে দিনটা নির্জনে মনে পড়ে সেই ফিলিস্তিনের যুদ্ধের কথা। দেখেছি কত লাশ, কত দেখেছি ক্ষুধার্ত শিশুর কান্না, দেখেছি কত অসহায় মনের করুণ সে আর্তনা, যা যেই দেখত চোখের কোণ দিয়ে এমনিতেই জল ভরে পড়তো। সে তো মোবাইল থেকে বহু দূরে। আমাদের খবর কি আছে মায়ানমার ভারত সম্পর্কে? দেখেছিলাম কয়েক বছর আগে মায়ানমারে ছোট ছোট শিশুগুলোকে কাবাব বানিয়ে খেয়েছিল খ্রিস্টান নামক হায়নাগুলো। মা বোনদের দর্শন করে জীবন্ত আগুনে পুরো শহীদ করেছিল। দেখেছিল পৃথিবীর সকল মানুষ, তবে তাদের জন্য কিছুই করা হয়নি। আজ আমার ভারতের মুসলিমরা আতঙ্কে দিন পার করছে। গরু জবাই নিষিদ্ধ করে দিয়েছে কোরবানির সময়। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুসলিম আর সাধারণ হিন্দুদের মাঝে। হৃদয়ে রক্তকরণ হয় মনে হলে বাধ্য মসজিদের কথা। একে একে মসজিদগুলো ভেঙে মন্দির করে উৎসব করছে তারা। এগুলো দেখে মাঝে মাঝে ভাবনা আসে অন্তরে, আমাদের দেশটা যদি হতো আফগানের মতো, তবে শান্তি থাকতো সকলে। তবে বলতে হয়, বাঙালি এমন জাতি কষ্ট করতে চায় না, তবে খেতে চায় ফল। কষ্ট ছাড়া কি আর ফল মিলে? এ জাতি বুঝেও না বোঝার বাধ্য হয়ে আছে। এই আফগান জাতি যুদ্ধ করেছে 20 বছর যাবৎ মানুষ রূপী হায়নাদের সাথে। তারা মেরেছে আমার বোনদের, আমার মাদের, করেছে কত অঙ্গহানি, ছেড়েছে তারা বাড়ি বাড়ি, থেকেছে পাহাড়ের ভিতর। কে না কেউ তারা অস্ত্র কিনেছে, বুঝেছে জিহাদি তাদের মঙ্গল। আর বাঙালি হয়ে আশায় আছে, যদি হতো এদেশ আফগানের মতো। আজ বলতে হয় নেই পৃথিবীর মধ্যে 313 জন বীর। যদি থাকতো তবে হতো না আজ মুসলমানদের ঐতিহ্য। ঠিক আছে? আবার বলেন ঠিক আছে?